ওকে, ওয়েলকাম টু ডিজিটাল ডিজাইন কোর্স। দিস ইজ ক্লাস 2। এই ক্লাসে আমরা কি শিখব? আমরা মেনলি অ্যাসপেক্ট রেশিও জানবো। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আপনার ডিজাইনের সাইজগুলো, যেমন এই যে আমাদের এই প্রেজেন্টেশনটি আছে, এটা হচ্ছে একটা সাইজের এইচডি কোয়ালিটির সাইজের আর কি, 180, 19, 20 খুব সম্ভবত বলে। তারপর হচ্ছে টুল বার, আমরা হোয়াটসঅ্যাপ কি বলে সরি ফটোশপে গেলে আমরা মেনলি এগুলো বুঝবো। কি আমি বুঝাচ্ছি, লেয়ার্স, লেয়ার স্টাইল, প্রপার্টিস, তারপর হিস্টোরি, আপার রিবনস, তারপর শর্টকাটসগুলো জানবো। অ্যান্ড যারা ফ্রি ক্লাস করছেন তাদের জন্য একটা ফ্রি অল্টারনেটিভ রয়েছে, যেহেতু তারা ফটোশপে ডাউনলোড লিঙ্কটা পান নাই। অ্যান্ড সেই অল্টারনেটিভ হচ্ছে ফটোপি। আমি গতকালও দেখিয়েছিলাম, আজকে ওপেন করে দেখাবো কীভাবে ওপেন করতে হয়। এটা হচ্ছে টোটালি 100% ফ্রি। আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে যাবেন, photopea.com লিখবেন অ্যান্ড ফটোপিটা চলে আসবে। আমি দেখাই আপনাদেরকে। এই যে ফটোপি লিখব, তারপর প্রথমেই চলে আসবে এটা অনলাইন ফটো এডিটর। এটা হচ্ছে ফটোপি এর ইন্টারফেস। আমি কুইক ওপেন করে দেখাই, যে কোনো একটা সাইজ নেই। এটা হচ্ছে ফটোপি অ্যান্ড এটা ফটোশপের সাথে একেবারে সিমিলার, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো আমি এটাতে যেহেতু শেখাবো না, আমি মেনলি ফটোশপে ফোকাস করবো। যারা ফ্রি ক্লাস করতেছেন তারা এখানে ট্রাই করেন, যা যা আমি শেখাচ্ছি। ওকে, সো আমরা ফটোশপটি ওপেন করে নিব। জুম অ্যাপে একটু হ্যাং দিতে পারে, যে স্ক্রিন শেয়ারটা দিই আমি, একটু হ্যাং করে এটা। সো এখানে একবার শিখে আপনারা রেকর্ডিংটা একবার চেক করে নিন যদি কিছু না বুঝেন। অ্যান্ড তারপর তো আমি আছি, যদি তারপর না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিবেন, আমি বুঝিয়ে দিব আপনাকে। আর যদি অনেকেরই একটা পার্টিকুলার জিনিস বুঝতে সমস্যা হয়, তাহলে আমি সেটার উপর আলাদা একটা ক্লাস রাখবো ইনশাল্লাহ। লেটস সি। সেটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস লোড হচ্ছে। এখানে আমার অনেক আগের ডিজাইন রয়েছে। সো এটা হচ্ছে ইন্টারফেস। আপনার হয়তো শুরুতে কিছু নাও থাকতে পারে, যেহেতু আপনারা বিগিনার মোস্টলি অ্যান্ড নিউলি ইনস্টল করেছেন। সো আমরা একটা ডিজাইন তৈরি করার জন্য প্রথমে ক্রিয়েট নিউতে যাব, অ্যান্ড যদি আগের কোনো ডিজাইন থাকে পিএসডি ফাইল, তখন আমরা ওপেন দিব, বাট আমরা এটাতে এখন ফোকাস দিব না, আমরা ক্রিয়েট নিউতে যাব। অ্যান্ড জাস্ট এখানেই না, অনেকের হয়তো এটা লোড দিতে সময় রাখতে পারে, তাই আপনার ওপরে ফাইল নামের একটা অপশন রয়েছে, এই বারে, ওপরের বারে ফাইল ক্লিক করবেন, তারপর নিউতে ক্লিক করবেন, সেম জিনিসটা আসবে। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ বা রেজলিউশন বা অ্যাসপেক্ট রেশিও আমরা যা বলি ডিজাইনে। এটা হচ্ছে আমাদের ফটোশপ বা ডিজাইনের ফাইলের নাম, প্রিসেট ডিটেইলস। এখানে আমরা যে কোনো একটা নাম দিব, আমি ক্লাস 2 দিয়ে দিই, এটা আমাদের এই ক্লাসের জন্য আমরা ইউজ করব। অ্যান্ড উইথ হচ্ছে ধরেন দৈর্ঘ্য আমাদের, অ্যান্ড হাইট হচ্ছে প্রস্থ বা উচ্চতা। যেহেতু এটা 2D সারফেস, আমরা প্রস্থ বলতে পারি। এখানে বিভিন্ন সাইজ রয়েছে, পিক্সেল মেনলি আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে যে সাইজ ইউজ করা হয় সেটা হচ্ছে পিক্সেল। তারপর আসি ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার্স, পয়েন্টস অ্যান্ড পিকাস। ডিজাইনস মেনলি পিক্সেলস, তারপর ইঞ্চেস অ্যান্ড সামটাইমস মিলিমিটার্স ইউজ করা হয়। অ্যান্ড ওয়াইডলি কমন হচ্ছে পিক্সেলস। আমি রেকমেন্ড করবো পিক্সেলস ইউজ করেন। যদি কিছু প্রিন্ট করতে হয় তখন ইঞ্চেস ইউজ করতে পারেন, বাট ফটোশপে আমি রেকমেন্ড করবো না, ইঞ্চেস ইউজ করেন। সো আমরা পিক্সেলটা সিলেক্ট করব। অ্যান্ড আপনি কোন ডিজাইন করবেন সেটার ওপর হচ্ছে এই সাইজ দুইটা ম্যাটার করে। যদি আপনারা ধরেন একটা নর্মাল সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবেন, সেটা 1:1 হয়। 1:1 অর্থ হচ্ছে ধরেন 1080 হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড সাইজ কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের। অ্যান্ড হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট আর পোস্টার বলতে পারি, তো এটা হচ্ছে একই সেম জিনিস, সো কনফিউজ হয়ে যায় না। এখানে দুইটা হচ্ছে সেম। আপনারা ম্যাথে হয়তো কী বলে অনুপাত শিখেছেন, সেম হলে 1:1 হয় তাদের অনুপাত।
সো এটাও সেম। সো এটাকে আমরা মেনলি 1:1 বা স্কোয়ার ক্যানভাস বলি। এই দুটো হচ্ছে সেম। তারপর ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট ইউটিউব থাম্বনেল ডিজাইনের একটা অর্ডার দিল। সো আমি বলবো আপনারা যে কোনো ডিজাইন করার আগে, যে ক্লায়েন্টেরই হোক, আপনারা একবার চেক করে নেবেন। আমি ধরলাম আমাকে থাম্বনেল বানাতে বলা হলো, তো থাম্বনেল সাইজটা আমি দেখে নিব। আমি ক্রোমে সার্চ করে নিব যে ইউটিউব থাম্বনেল সাইজ ইন পিক্সেলস। সো এটা দেখায় দিবে যে এটা হচ্ছে 1280 1280 পিক্সেলস ওয়াইড, ওয়াইড হচ্ছে উইথ, আর 720 পিক্সেলস টল, টল হচ্ছে হাইট। সো আমরা ফটোশপে গিয়ে এটা বসায় দিব। এই যে তাহলে 1280 খুব সম্ভবত, তারপর 720। এখন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সাইজের আপনারা সার্চ করে নেবেন। যেমন ইউটিউব ব্যানারের সাইজ ডিফারেন্ট হয়। ব্যানারের সাইজ হচ্ছে এই যে খুবই বড় একটা সাইজ, 2580 উইথ অ্যান্ড 1440 হচ্ছে হাইট। সো ডিফারেন্ট ডিজাইনে ডিফারেন্ট হাইট থাকে। আর যদি ধরেন আপনার কাস্টমার বা ক্লায়েন্টের ডিফারেন্ট সাইজ এর বানানোর একটা ইচ্ছা থাকে, তখন আপনারা কী করবেন, আস্ক করে নেবেন যে আমি এই ডিজাইনটা কী সাইজে বানাবো, এবং পিক্সেলসটা চাবেন যে এই পিক্সেল বা এই ইঞ্চেসে আমি ডিজাইনটা চাই, মানে ক্লায়েন্ট বলবে আপনাকে, তখন আপনারা সেই সাইজ বা ডিজাইনেই করে ফেললেন। এখন আমরা একটা সাইজ নিয়েছি যা হচ্ছে ইউটিউব থাম্বনেলের। সো আমি, এটা হচ্ছে রেজলিউশন, এটা ডিফল্ট থাকা ভালো, বাট ধরেন আপনারা একটু হাই কোয়ালিটি চাচ্ছেন, আপনারা 90 দিয়ে দিবেন, 7000 না, 90 দিয়ে দিবেন। বাট যদি আপনার ধরেন একটু লো এন্ড পিসি, আমার পিসির মতো, তখন এটা একটু কম রাখলেই বেটার। ডিফল্ট যা দেওয়া 72 রেজলিউশন। সো তাহলে কোয়ালিটিটা মানে মিড রেঞ্জে থাকবে, মানে ভালো থাকবে। আর যদি ধরেন ক্লায়েন্ট আরও বেশি যাচ্ছে, এটা আপনি বাড়িয়ে দিন, সমস্যা নেই। এগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই, এগুলো খুবই অ্যাডভান্সড আপাতত। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব, আমাদের ক্যানভাসটা চলে আসবে। এটা সরাবো কীভাবে? ওকে, আমাদের ক্যানভাসটা চলে আসছে, অ্যান্ড এখানে আমরা মূলত ডিজাইন করব। আবার আমি এই কোর্সের জন্য এখানে ডিজাইন করব না, আমি 1:1 স্কোয়ারটা নিব। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি। তো আমি স্ট্যান্ডার্ড সাইজটাই নিই, 1080 অ্যান্ড হ্যাঁ, এগুলো কম রাখেন না, কম রাখলে কোয়ালিটি ড্যামেজ হয়। ট্রাই করেন একটু বেশি রাখার, 1000-এর উপরে রাখার। অ্যান্ড লাইক যদি আপনার নিজেই কিছু ডিজাইন করতেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আর কি, 1000-এর উপরেই হওয়া ভালো। বাট অন্য কিছু হলে সেটা সাইজ মতো আপনারা নিয়ে নেবেন। তো আমি ক্রিয়েট দিচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ। অ্যান্ড এটাকে ধরেন একটা শিট, একটা কাগজের শিট, যেখানে আপনারা ড্র করবেন, আর্ট করবেন আপনার। সো আমরা প্রথমে কী কী শিখবো, আমরা আমাদের এতে চলে যাই, প্রেজেন্টেশন, অ্যাসপেক্ট রেশিও ডান, আমাদের টুল বারটা দেখব। টুল বার আগে আমি লেয়ার্সটা করে নিই, ফটোশপে যাই। সো লেয়ার্সটা হচ্ছে ধরেন আপনার এই কাগজের শিটে আপনারা সেম সাইজের কয়েকটা কাজ রেখে দিলেন। এখন এক একটা কাজে এক একটা ডিজাইন রয়েছে, অ্যান্ড আপনার সেই ডিজাইনটা শেষে যখন ওপর থেকে দেখবেন যে ফাইনাল রেজাল্টটা থাকে, সেটাই আমাদের এই ক্যানভাসে থাকে। অ্যান্ড এই লেয়ার্সগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কাচের শিট। এটাই ধরেন এই লেয়ারটা হচ্ছে আমাদের বিভিন্ন কাচের শিট। এখন লেয়ার্সটা আমি আরও ডিপলি বুঝাবো, এটা আমি সরাই দিই। আর হ্যাঁ, অনেকের হয়তো এরকম নাও দেখাতে পারে, আমি এটাকে ঠিক করে দিই আপনাদের যা দেখাচ্ছে আর কি। সো আপনারা যখন নিউ ফটোশপ ডাউনলোড করবেন, এরকম দেখাতে পারে মোস্ট প্রবাবলি। সো আপনারা কী করবেন, যে এখানে লার্নটা আমাদের দরকার নেই, রাইট ক্লিক করবেন, এটা ক্লোজে দিয়ে দিবেন, দরকার নেই। লাইব্রেরিজ দরকার নেই আমাদের, ক্লোজ করে দিবেন। অ্যাডজাস্টমেন্ট দরকার পড়ে না, এটাও ক্লোজ। সো এরকম দেখাবে। এটাকে আমরা একটু স্ট্রেচ করে বড় করে নিব, এটাকে একটু নিচে নামিয়ে আনবো। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি। আমি এটা লেফট ক্লিক বা
বাম পাশের যে মাউস বাটন সেটা আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে উপরে নিয়ে আসবো। এটা শেষে চলে গেছে, আমি ফার্স্টে নিয়ে আসবো ড্র্যাগ করে। সো এটা হচ্ছে আমার হিস্টোরি, এটা হচ্ছে লেয়ার্স, পাথ অ্যান্ড এটা ঠিক আছে, এটা যেমন আছে সেরকমই থাক। এটা আমি একটু বড় করে নিব। কালার ঠিক আছে, সোয়াচেস ঠিক আছে। এটা প্রপার্টিস, এটা আমি নিচে নিয়ে আসবো। প্রপার্টিসটা আমি লেয়ার্সের পরে রাখবো। তারপর আমি উইন্ডোতে ক্লিক করব। আমি উপরে যে উইন্ডো বাটন সেখানে ক্লিক করব। তারপর আমরা প্যারাগ্রাফে ক্লিক করব। দেন আই ডোন্ট থিঙ্ক এখানে কিছু দরকার পড়বে। নোপ, এখানে কিছু লাগবে না। তারপর ভিউতে যাব, উপরে ভিউতে ক্লিক করবেন। তারপর রুলার্সে ক্লিক করব, যা আমার অলরেডি আছে, আপনার নাও থাকতে পারে। রুলার্সে ক্লিক করবেন, এখানে গাইডসের মতো চলে আসবে এগুলো। এটা উপরে নিয়ে নেই। তারপর এটা যেখানে আছে থাক, এটাও যেখানে আছে থাক, আমাদের এটা সরানোর দরকার নেই। সো এখন লেয়ার্স আমরা ছিলাম, এটা হচ্ছে আমাদের মেইন যে ক্যানভাসটা, ব্যাকগ্রাউন্ডটা। এটা সবসময় লকড থাকে, আমি বলবো এটা আনলক করে নেবেন। এই যে তালা একটা চিহ্ন রয়েছে, এই তালা চিহ্নটাতে আপনারা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এই তো আনলক হয়ে গেছে। এখানে আপনারা এখন যা চাই তা করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের প্রথম লেয়ার। আমি এখানে আরেকটা লেয়ার নিব। এখানে এই যে এটা হচ্ছে আরেকটা লেয়ার, এটাতে ক্লিক করলে আপনারা আরেকটা লেয়ার পাবেন। এই যে আমাদের একটা ট্রান্সপারেন্ট একটা লেয়ার চলে আসলো। এখন ধরেন ওকে সরি, এখন এই ট্রান্সপারেন্ট লেয়ার আমি একটা কিছু করে দেখাই। লাইক আমি ড্র করতেছি একটা কালো সার্কেল দিয়েছি। আমি যখন এই আই বাটনে ক্লিক করব, এটা ভ্যানিশ হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি, এটা ভিজিবল হয়ে যাবে। অ্যান্ড এই দুইটা কিন্তু সেপারেট লেয়ার। সো এখানে আপনি যা এই প্রথম লেয়ারে আপনি যা ড্র করবেন, সেকেন্ড লেয়ারে তা আসবে না। অ্যান্ড এখানে ডিফারেন্ট একটা কালার দিই। অ্যান্ড আগের লেয়ারে যা ছিল তা প্রথম লেয়ারে আসবে না, দুইটা লেয়ার ডিফারেন্ট। এখন আপনারা ধরেন একটা লেয়ারকে নিচে নামাতে চাচ্ছেন, আপনারা সেই লেয়ারে ক্লিক করবেন, সেটাকে ড্র্যাগ করবেন অ্যান্ড নিচে নিয়ে আসবেন। যেখানে আপনারা নিতে চান সেখানে নিয়ে আসবেন। তারপর এটা আমাদের ডান। আমি এখানে ধরেন আপনারা দুইটা লেয়ার গ্রুপ করবেন, একসাথে রাখতে চান, বিকজ ডিজাইনের সময় আপনাদের অনেক গ্রুপসের দরকার পড়বে, অনেক লেয়ার্সের দরকার পড়বে, তখন সব ক্লাটার্ড হয়ে যাবে। তাই আপনাদেরকে গ্রুপ করতেই হবে, গ্রুপ করা জরুরি। এখন আপনারা কী করবেন, এটা যেগুলো গ্রুপ করতে চান সেটাতে ক্লিক করবেন। তারপর যতগুলো লেয়ার্সের সাথে গ্রুপ করবেন, আপনার কিবোর্ডে কন্ট্রোল বাটনে, আই হোপ আপনারা কন্ট্রোল চিনেন, না চিনলে আমি দেখাই দিই। এখানে আছে খুব সম্ভবত, কি আসলে এটা, এখানে দেখা যাচ্ছে না, বাট আমি এটা আন্দাজ করে দিই যে এই খুবই কর্নারের সাইডের বাটনটা হচ্ছে কন্ট্রোল। আই হোপ আপনারা অনেকেই চিনেন। অ্যান্ড আমি এটা ক্লিন করে দিই, দরকার নেই। সো এই কন্ট্রোলে ক্লিক করবেন অ্যান্ড যে লেয়ারটা নিতে চান সেগুলোতে ক্লিক করবেন, অ্যান্ড দুইটা লেয়ার আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে এখানে একটা গ্রুপ আইকন রয়েছে ফোল্ডারের মতো, এখানে আপনারা ক্লিক করবেন, এটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনারা যদি কোনো লেয়ার বা গ্রুপের নামে ডাবল ক্লিক করেন, এখানে নাম চেঞ্জ করার অপশন আসবে। আমি এটাকে টেস্ট নাম দিলাম, দেখেন এখানে হচ্ছে টেস্ট নামটি চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের একটি গ্রুপ। এখন ধরেন গ্রুপটাকে আমি ডিলিট করব, আপনারা রাইট ক্লিক করবেন,
মাউসের রাইট ক্লিক করবেন। অ্যাকচুয়ালি এখানে ডিলিটের ভালো অপশন নেই, আমি শর্টকাট দেখাই আপনাকে। আমি কিবোর্ডের ইমেজটা ডাউনলোড করে নিই, আই হোপ এটাই বেটার হবে, বিকজ অনেকে এখানে নিউ বা হয়তো নাও চিনতে পারেন। অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমাকে দেখানো উচিত ঠিক মতন। আমি আমার এই ক্যানভাসেই রাখছি। সো হচ্ছে আমি যা বলতেছি, কোথায় ছিলাম যেন, ডিলিট। ওকে, ডিলিটে ছিলাম। আপনার কিবোর্ডে ডিলিট একটা অপশন থাকবে এখানে। সো এই ডিলিট অপশনে যে গ্রুপটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা, কী হলো এটা, ওকে, যে গ্রুপটা আপনি সিলেক্ট করবেন, ধরেন কোনো লেয়ার বা গ্রুপ আপনি ডিলিট করবেন, তো সেটা আপনি সিলেক্ট করে ডিলিট অপশনে চাপ দিবেন, ভ্যানিশ, ডিলিট হয়ে যাবে। তো ফর দিস লেসন সেক আমি সব ডিলিট করে দিচ্ছি, এটা আমি রাখছি। ভাইয়া আনগ্রুপ করতে হলে কিভাবে করব? আনগ্রুপ, ওকে, জি 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 জি, দাঁড়ান, এটা হচ্ছে আমাদের গ্রুপটা। এখন এখানে কিন্তু আনগ্রুপের অপশন রয়েছে খুশির মতো, আমি এটা ইউজ করি না অ্যাকচুয়ালি। সো আপনারা রাইট ক্লিক করবেন গ্রুপে, এখানে ওপরে দেখবেন আনগ্রুপ লেয়ার্স, এখানে ক্লিক করবেন, গ্রুপটা চলে যাবে, সব আনগ্রুপ হয়ে যাবে। বা আপনারা ম্যানুয়ালি সরাতে পারেন, যে আইটেম সরাবেন ওগুলো কন্ট্রোলে চাপ দিয়ে ক্লিক করবেন, অ্যান্ড তারপর আপনার মাউসে বাম পাশের যে বাটন সেটা ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, যেখানে রাখতে চান সেখানে নিয়ে আসবেন, এটা চলে যাবে, গ্রুপ থেকে বের হয়ে যাবে। তারপর গ্রুপটাকে আপনারা সিম্পলি যদি কিছু না থাকে ডিলিট করে দিতে পারেন, বা দরকার পড়লে রেখে দিতে পারেন। অ্যান্ড আমি আপাতত সব লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানের প্রায় সব কিছুই ডান। এখানে আরও অনেক কিছু আছে, ওভারলে, হার্ড, সফট, অপাসিটি, এগুলো আমরা পরে দেখব। আপাতত লেয়ার্সে জিনিসগুলো আমাদের ডান। আমরা এখন টুল বার্সটা দেখব। আমি একজনের ছবি নেই, বিকজ ছবি নিয়ে বোঝাতে একটু ইজি হবে। দাউদ কিমের একটা ছবি নিলাম, এটার সাথে আমি এখন এক্সপেরিমেন্ট করব। সো আমাদের টুল বার্স হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে আমাদের মুভ টুল। আপনাদের যদি ফিট না হয়, আপনাদের স্ক্রিনে অনেকে ল্যাপটপ ইউজ করতে পারে, ফিট হয় না মাঝে মাঝে, এই ওপর একটা সাইড একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। সো এখানে আমাদের মেনলি সব টাইপের টুলস রয়েছে, অ্যান্ড আমি একেবারে সব বিস্তারিত দেখাবো না, কিছু টুলস আমি পরের ক্লাসে দেখাবো, বিকজ প্রচুর টাইম নেবে। সো আমি জাস্ট সিম্পলি একটা বেসিক্সগুলো আমি দেখাবো, অ্যান্ড সামনের ক্লাসে আপনারা সেটা আরও ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ। আমি আমার গ্রুপটাকে আনলক করে দিচ্ছি, সরি লেয়ার্সকে। ওকে, প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। এটার আর কিছু নাই অ্যাকচুয়ালি, অনেক টুলসের ভ্যারিয়েন্ট রয়েছে, আমাদের মুভ টুলের কোনো ভ্যারিয়েন্টস নেই। এটার শর্টকাট হচ্ছে ভি। আপনার কিবোর্ডে ভি চাপলে এই মুভ টুলটা চলে আসবে। সো মুভ টুল দিয়ে আপনারা কি করবেন মেনলি, ধরেন আপনাদের 2-3টা লেয়ার আছে, আমি দেখাই। একটা লেয়ার দিলাম আমি। সো দাউদ কিমের মুখে এই লেয়ারটি বা এই যে সার্কেলটি আপনার পছন্দ হচ্ছে না, আপনারা এটা সরাইতে চান। সো আপনারা কি করবেন, এই যেটা আপনি সরাতে চান সেটার উপর মাউসটা নেবেন, রাইট ক্লিক করবেন, যেটা কি মাউসের বাম বাটনটা, আমি রাইট ক্লিক বলবো, সরি লেফট ক্লিক করবেন, তারপর ড্র্যাগ করে সরাবেন, এটা হচ্ছে মুভ টুল। অ্যান্ড আপনার যদি পিছনের কোনো লেয়ার সরাতে চান, সেম ড্র্যাগ করে সরাবেন, আমাদের লেয়ারটি সরে যাবে, যে লেয়ারটিকে আপনি সিলেক্ট করছেন। এখন এটা সবসময় সরবে না, ধরেন এখানে একটা অপশন রয়েছে যে অটো সিলেক্ট, যেখানে আপনারা ক্লিক করবেন সেটি সরে যাবে যদি এটা অন থাকে, আর যদি এটা অফ থাকে আপনার যে লেয়ারটি ম্যানুয়ালি সিলেক্ট করে রেখেছেন জাস্ট সেটি সরবে। ধরেন আমার এই লেয়ার 1, এই গোলটা জাস্ট সিলেক্ট করা লেয়ারসে,
সো জাস্ট এটা সরবে, আর কিছু সরবে না এখানে, জাস্ট এটা সরবে। আমি যদি দাওয়াত ক্রিমেও ক্লিক করি, দাওয়াত ক্রিম সরবে না, জাস্ট এটাই সরবে, এই সার্কেলটাই। এখন যদি আমি দাওয়াত ক্রিমে ক্লিক করি, সো জাস্ট সেই সরবে, এই সার্কেলটি সরবে না। সো আমাদের মুভ টুলের এটাই, বেশি বড় কিছু না। এটা হচ্ছে সিলেকশন টুল। এখানে সিলেকশন টুল অনেকগুলো রয়েছে, 1 2 3 অ্যান্ড 3টি অ্যাকচুয়ালি। এই 3টাই জাস্ট সিলেকশন টুল আমাদের। এটা হচ্ছে, আমি এই 3টা সব দেখাবো না, জাস্ট বেসিকটা আমি এখন দেখাবো, বিকজ এই 3টার উপর, এই 3টা একটু লাইক অনেক কিছু রয়েছে এই 3টাতে, যা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই ক্লাসে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো ধরেন আমি সিলেকশন মার্কি টুলটা নিলাম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ভিতরে একটা সার্কেল আছে। আমি রেক্ট্যাঙ্গুলারটা দেখাবো আপাতত। ধরেন আমি দাওয়াত কিমের এই ফেসটা আমি সিলেক্ট করব। আপনারা কি করবেন, আপনার মাউসের লেফট ক্লিক করবেন যে কোনো পয়েন্টে, যেখান থেকে আপনারা সিলেক্ট করবেন, তারপর ড্র্যাগ করে যতটুকু সিলেক্ট করতে চান সেখানে নিয়ে আসবেন। সো আমাদের এই যতটুকু সিলেক্ট করতে চাইছি সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা ধরেন এই সিলেকশন দিয়ে কী করবেন, আপনারা কাট করতে পারেন, লেয়ার ভিয়া কাট। সো এটা হচ্ছে আলাদা একটা লেয়ার হয়ে যাবে, দেখেন এটা আলাদা একটা লেয়ার হয়ে গিয়েছে। ওকে, এটা হচ্ছে লাইক আমাদের সিলেকশন টুল। এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়, বাট আমি এই ক্লাসের জন্য একটু সীমাবদ্ধ রাখবো, আমাদের সময় নেই তো, 40 মিনিট টাইম রয়েছে। এটা আমি কী করবো, ওকে। ভিতরে আরেকটা আছে এলিপ্টিক্যাল মার্কি টুল, যা হচ্ছে সার্কেল মার্কি টুল, আমি সিম্পলি এটাই বলি, বা সার্কেল সিলেকশন। সেম, যেখান থেকে আপনারা সিলেক্ট করতে চান সেখানে নেবেন, তারপর যতটুকু সিলেক্ট করতে চান অতটুক পর্যন্ত ড্র্যাগ করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এবার এটা সার্কেলভাবে সিলেক্ট হয়েছে। আমি এটা এটার সাথে আসে না সম্ভবত, দাঁড়ান। আচ্ছা, লেয়ার আমার সিলেক্ট করা নেই, এটাকে আমি কাট করব। দেখেন এটাও কাট হয়ে গিয়েছে আমার, বাট ইন সার্কেল। সেম উইথ দি আদার্স, বাট আমি এটা এই দুইটা আমি কাল দেখাবো, বিকজ একটু বড় হয়ে যায়। তারপর এটা হচ্ছে আই ড্রপার টুল, এটা আমাদের দরকার নেই, কালার স্যাম্পলার টুল। ও হ্যাঁ, ভিতরে এটার সাথে ভিতরে আরও টুলস থাকতে পারে সেম, যেগুলা আপনারা কি করবেন, মাউসের লেফট ক্লিক করলে তো সিলেক্ট হয়, আপনার ডান পাশের বাটনে ক্লিক করলে লাইক যেটা আপনারা আরও বড় করে দেখতে চান, এটার আরও অপশনসগুলো চলে আসবে, বাট আমি যতটুকু দেখাবো অতটুকুই আমি সীমাবদ্ধ থাকবো। এটা হচ্ছে আমাদের আই ড্রপার টুল। এটা দিয়ে কি হয়, মেনলি আমাদের কালার্সগুলো সিলেক্ট করা হয়। ধরেন আপনার এই অরেঞ্জ কালারটি দরকার, এই সেম ফটো থেকে আমি অরেঞ্জ কালারে ক্লিক করব, এটা নিয়ে এটা সিলেক্ট করে আমি ক্লিক করব। দেখেন এখানে কালার চলে আসছে আমার, সেই অরেঞ্জ কালারটি এই সাইডে আমার কালারটি চলে আসছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ধরেন অরেঞ্জ কালারটি আমার দরকার নেই, আমি অন্য একটা কালার নিব, তাহলে আপনারা ধরেন এই গ্রিন কালারটি আমার দরকার, এই গ্রিন কালারটি চলে আসবে। এই কী বলে স্ট্যান্ডার্ড কালারটি আমার দরকার, স্ট্যান্ডার্ড কালারটি চলে আসবে। যেই কালারটা দরকার সেখানে নিয়ে ক্লিক করবেন, সেই কালারটি চলে আসবে। এখন এটার জাস্ট ইউজ এটাই, এতটুকুই, এখানে কালারটি চলে আসে। তারপর আছে আমাদের ব্রাশ টুলটা। ব্রাশ টুলের আর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, আমি জাস্ট ব্রাশ টুল আর পেন্সিলে সীমাবদ্ধ থাকবো, এগুলো আমাদের দরকার পড়ে না। সো ব্রাশ টুলটা হচ্ছে, আমরা একটা লেয়ার সিলেক্ট করব, আমি তার এই ছবির লেয়ারটাই নিলাম। এখন ব্রাশ টুলের বিভিন্ন সাইজ রয়েছে, ওপরে রিবনে দেখেন এই সার্কেলের মতো কিছু একটা রয়েছে, এই 100 দ্বারা এখানে সাইজ বোঝাচ্ছে। আমি যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, এটা আরও এক্সপ্যান্ড হবে। ক্লাসের আর 8 মিনিট রয়েছে, ওকে। এখানে প্রথমে হচ্ছে সাইজ, এখানে 100 পিক্সেল সাইজ দেওয়া রয়েছে, মানে 100 পিক্সেল এটা কভার করে। এটা আমি ক্লিক করে বড় ছোট করতে পারি। ধরুন আমি সামনে নিলাম, এটা বড় হয়ে গেল, একেবারে বড় করলাম, 5000 নিলাম, অনেক বড় হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না, এই যে আরও বড় হয়েছে। আমি যদি ছোটো করবো, এটা আমি নিচে আনবো, ছোটো হয়ে গেল। তারপর আমি এটা স্ট্যান্ডার্ড একটা সাইজে নিই, ওকে। হার্ডনেস হচ্ছে কি, হার্ডনেস হচ্ছে ধরেন এজেসগুলা, মানে সাইডগুলো আর কি স্মুথ করে দেয়। পাখির পাখা দেখেন নাই, পাখা যেরকম স্মুথ থাকে এটা এরকম করে দেয় আর কি।
ধরেন আমি এটার হার্ডনেস এখন 100, আমি এটা কি বলে দেখাই, এক্সাম্পল দেখাই, আমি জুম করি এখানে। এটার হার্ডনেস এখন 100 দেওয়া। দেখেন এটা হচ্ছে পিওর হার্ড, মানে স্মুথ নয়, বোঝা যাচ্ছে এজেসগুলা। এখন এটার হার্ডনেস যদি আমি কমায় দিই, 50% এনে দিই, এ দেখেন, দেখেন এজেসগুলো কীভাবে স্মুথ হয়ে গিয়েছে, এখানে এজেসটা কীভাবে স্মুথ হয়ে গিয়েছে। সো এটি দ্বারাই মেনলি হার্ডনেসটা বোঝায়। ওকে, দাঁড়ান, ওকে। তারপর আসে হচ্ছে এইগুলো হচ্ছে প্রিসেট, আমাদের এগুলো দরকার পড়ে না। যদি ধরেন আলাদা কিছু প্রিসেট আপনি ডাউনলোড দিয়েছেন যা আমরা সামনে ডিজাইন ক্লাসে শিখবো, তখন এগুলো দরকার পড়বে, না হলে এগুলো দরকার পড়ে না। মেনলি ওপরের সাইজ অ্যান্ড হার্ডনেসটাই আমাদের দরকার পড়ে। সো আমি এটা হার্ডনেসটা ফুল করে দিলাম ফর নাও। তারপর আমি পেন্সিলে যাব, পেন্সিলটাও কিছুটা সেম, বাট এখানে হার্ডনেসটা পিওর থাকে আর কি, না হলে এই জিনিসটা সেম। আমি লেয়ারটা আবার নিব, সেম, এখানে পিওর হার্ড থাকে একটা পেন্সিলের মতো। সি, আমি যদি হার্ডনেস কমায় দিই, সেম ওই হার্ডই আসবে। এটা লাইক হার্ডনেসটা কমানোর জন্য এখানে হার্ড আছে শুধু, লাইক এ পেন্সিল। সো যখন আপনাদের স্মুথ দরকার পড়বে আপনারা ব্রাশ ইউজ করবেন, হার্ড দরকার পড়লে আপনারা পেন্সিলটা ইউজ করবেন। মেনলি এটা আর্টিস্টদের জন্য, আমাদের ব্রাশটাই আমরা ইউজ করি, আমাদের এই পেন্সিলটা দরকার পড়ে না। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এইটা আরেকটা ভ্যারিয়েন্ট আছে যা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, যেটা আমাদের দরকার পড়ে না, আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করব। সেটা আমরা কীভাবে ইউজ করব, আমরা একটা লেয়ার নিব, আমি দাউদ কিমের লেয়ারটা নিলাম। এখন আমি কি করব যে, ও হ্যাঁ, আমি একটা জিনিস দেখান, এই যে সাইজটা শর্টলি কীভাবে বড় করতে হয়। আপনাদের কিবোর্ডে দুইটা বাটন রয়েছে, আমি বাটনগুলো আবার আনি, নিয়ে আসি। ওকে, ফটোশপ কোথায়, দুটো বাটন রয়েছে খুব সম্ভবত, এই যে এই দুটো বাটন এখানে আলাদা দেওয়া হয়েছে, বাট অনেকের একসাথে থাকতে পারে দুটো। আমি কালার করে দেখাই, এই দুটো বাটন অনেকে আলাদা থাকতে পারে, অনেকে একসাথে থাকতে পারে। বাট এই বাটনটি যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ব্রাশের সাইজটা ছোট হতে থাকবে, অ্যান্ড এই বাটনটি ক্লিক করলে আপনার ব্রাশের সাইজটা বড় হতে থাকবে। আমি এক্সাম্পল দেখাই, আমি তো আমার কিবোর্ড দেখাতে পারবো না, আমি করে দেখাই ডাইরেক্টলি। এখন আমি একটা ব্রাশ নিই, লেয়ার সিলেক্ট করি, এখন আমি ওই ছোটো হওয়ারটা ক্লিক করছি, এটা ছোটো হচ্ছে, আমি বড় হওয়ারটা ক্লিক করছি, এটা বড় হচ্ছে। আমি শিওর না জুমে মাউস দেখা যায় কিনা, বাট রেকর্ডিংয়ে আপনারা পিওরলি দেখতে পারবেন এটা। এই দুটো ক্লিক করলে বড় ছোটো হয়। সেম উইথ দ্য স্ট্যাম্প টুল, আমি যদি স্ট্যাম্প টুলে যাই, আমি একটা লেয়ার নিলাম, এখন এটা বড় ছোটো করা যায়, সেম ওই দুইটা বাটন দিয়ে এটা বড় ছোটো করা যায়। এখন স্ট্যাম্প টুলটা আপনার ডাইরেক্টলি ইউজ করতে পারবেন না, সি অ্যারো দেখাচ্ছে। আপনার কি করবেন, আপনার কিবোর্ডে একটা বাটন রয়েছে, নাম হচ্ছে অ্যাল্ট বাটন, এই যে এই বাটনটি, এই বাটনে আপনারা ক্লিক করবেন। আমি লেয়ারে চলে যাচ্ছি, অ্যাল্ট বাটনে ক্লিক করবেন, স্ট্যাম্প টুলটা সিলেক্ট করবেন, অ্যাল্ট বাটনে ক্লিক করবেন। তারপর যেখান থেকে আপনারা মিলিটা রিপ্লেস করে, আপনারা কিছু একটা রিপ্লেস করতে চান, মিলি সেটাই কাজ করে এটা। ধরেন আমি এই ইসলামী ব্যাংকের লোগোটা নিব, মাঝখানে রাখলাম আমি, ওকে ঠিক আছে, মাঝখানে রাখলাম। দেখেন ইসলামী ব্যাংকের লোগো অ্যাজ এ প্রিসেট বা কি বলে ব্রাশের মতো আমার মাউসে চলে আসছে। এখন আমি দাউদে ফেসে নিব এটা, দেখেন মানে সেই অংশটুকু এখানে চলে আসছে। এখন ধরেন আমি যে ক্লিক করলাম, এখান থেকে অ্যাকচুয়ালি ব্রাশটা শুরু হবে। তারপর আমি যদি এখানে আরও ক্লিক করতে থাকি, দেখেন মানে আমার এই অংশটুকু এখানে চলে আসছে। সি, সেম যদি আমি এখানে সিলেক্ট করতাম সেটা এখানে চলে আসতো, বা যেখানে আমি ক্লিক করতাম এখানে চলে আসতো। আমি যদি এখানে সিলেক্ট করতাম সেম এখানে চলে আসতো। মানে এটাই হচ্ছে স্ট্যাম্প টুল, এটা হচ্ছে অন্য জায়গা থেকে মানে কপি করতে সাহায্য করে অ্যাজ এ ব্রাশ। খুবই সিম্পল, আপনারা নিজেরা ট্রাই করলে বুঝবেন। আই হোপ আপনারা ট্রাই করতেছেন নিজেরা।
আমি সাজেস্ট করবো আপনার কোনো ফ্রেন্ডের ছবি নিয়ে করেন, ভারী মজা পাবেন। তারপর এটা হচ্ছে স্ট্যাম্প টুল, এটার আর বেশি কিছু ইউজেস নেই, এটাই করে। তারপর হচ্ছে আমাদের ইরেজার টুল। ইরেজার টুল মেনলি কী করে, যে আমাদের পাশের যে সবচেয়ে বেশি কালারটি ইউজ হয়েছে সেটি নিয়ে ফিল করার চেষ্টা করে, লাইক রিমুভ করার চেষ্টা করে। আবার অনেক সময় এটা কী করে, যে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপ্যারেন্ট করে দেয়। ট্রান্সপ্যারেন্ট হচ্ছে কিছু থাকে না, এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু নেই। আচ্ছা, আমাদের 2 মিনিট সময় রয়েছে। ক্লাসটা অফ হয়ে গেলে আমি, যারা পেজ নিয়েছেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, অ্যান্ড পেজে আমি কিছুক্ষণের জন্য লিঙ্কটা দিয়ে দিব। আমি আই হোপ ইরেজারটা শেষ করতে পারি। এখন ইরেজারটা হার্ডনেস একেবারে 0 দেওয়া, আমি ডিফল্টটা আপাতত রাখছি। এখন দেখেন আমি ইসলামী ব্যাংকটা সরাতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে একেবারে ট্রান্সপ্যারেন্ট করে দিচ্ছে, মানে এখানে কিছু দেখা যাবে না। আপনারা যখন কি বলে এক্সপোর্ট করবেন অ্যাজ এ ছবি, এখানে কিছু দেখা যাবে না। হ্যালো, ওকে ওকে, এখানে কিছু দেখা যাবে না। বাট অনেক সময় কি করে, পাশে যদি যে কালারটি বেশি ইউজ করা হয়, যেমন এখানে হোয়াইট কালারটি বেশি ইউজ করা হয়েছে, এটি হচ্ছে সেই হোয়াইট কালারটি সরিয়ে দেয়, বা কি বলে, সরি, ওই হোয়াইট কালারটি সেখানে ইউজ করে, যাতে ইরেজ এর মতো একটা ফিল আসে যে এই অবজেক্টটি এখানে আর নেই। সো এটা হচ্ছে ইরেজার টুল, অনেক সময় ট্রান্সপ্যারেন্ট করে দেয় এটা, মানে ম্যাক্সিমাম টাইমই। আমার ক্লাসটি বন্ধ হয়ে গেছে। কিসের এডিটিং? normal editing like video. আরে না, ছবি না ভিডিও? এই মিউট করো। ইশাত, আমার কাজ করতেছে না, আমার লোড করতেছে অ্যাকচুয়ালি। তুমি এটা লিংক গ্রুপে দাও ফার্স্ট, লিংক পাসকোড আইডি। কি ID ওই সেম? আরে ঠিক আছে, ঠিক আছে। এই মিটিং এর ইনফোটা দাও গ্রুপে তাড়াতাড়ি। ওয়েট আগে আমার তো নিজের লেখা নিতে হবে। আরে তুমি কপি করে দাও। কপি করে দিতেছি, ওয়েট। এটাই
এটাই কি রে ভাই, বলো না কেন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটা। এটাই, এটাই। আমি ওকে দিতে গেছিলাম, তুই দিয়াতে দিলে। ওকে, সেম তো এটাই অ্যাকচুয়ালি। সেমই সব। আমার আসতেছিল না কেন, হোয়াট দ্য হেল। এটা পেজ থেকে কিছুক্ষণের জন্য পোস্ট দাও। পেজ থেকে আবার কি পোস্ট? কিছু কয়েক সেম মিনিটের জন্য। লিঙ্কই ভাই। মিউট করো, মিউট করো। আমরা আর 2টা মিনিট অপেক্ষা করব, তারপর যেখানে ছিলাম ইরেজারে খুব সম্ভবত সেখান থেকে শুরু করে দিব। সবাই চলে আসছে আই হোপ। স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন আসছে, ওকে। আমরা এখানে ছিলাম, ওকে। তাহলে শুরু করে দিই। সো এই রেজাল্ট টুলে ছিলাম, আই হোপ আপনারা বেসিকটা বুঝে গেছেন যে আমি বোঝাতে চাচ্ছি। এটা সামটাইমস পাশের যে যে মোস্ট কালারটি ইউজ করা হয়েছে সেটা দিয়ে এরেজ করে আপনারা যখন সিলেক্ট করবেন। বাট সামটাইমস কী করবে এটা, যে এটা একেবারে ট্রান্সপারেন্ট করে দিবে, একেবারে ট্রান্সপারেন্ট করে দিবে। অ্যান্ড আমরা মেনলি এটার জন্য ইরেজার টুলটা ইউজ করি, ট্রান্সপারেন্ট করার জন্য ডিজাইনে, আনলেস এটা ফটোগ্রাফি এডিটিং। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দেয়। মেনলি পিএনজি দিয়ে আপনি যখন এক্সপোর্ট করবেন, এখানে কিছু থাকবে না, মানে ব্ল্যাকিশ কিছু থাকবে না, জাস্ট পাশেগুলো থাকবে আর এটা ট্রান্সপারেন্ট থাকবে। সো এটা হচ্ছে আমাদের ইরেজার টুল। এটার ভিতরে আরেকটা আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কী করে, এটা ডাইরেক্ট ট্রান্সপারেন্ট করে দেয়, এটা কোনো সাইড থেকে মানে কালার্স নিয়ে ইরেজার করে না, ডাইরেক্ট ট্রান্সপারেন্ট করে দেয়। মানে আমাদের কী বলে এটা, এরকম হচ্ছে কিনা, আচ্ছা আমাদের যে কী বলে পেন্সিল টুল ছিল না, সেরকম টাইপের এটা ট্রান্সপারেন্ট করে দেয় ডাইরেক্টলি। যা সিলেক্ট করবেন অ্যান্ড কিছু কালার রেখে দেয়, মানে যে কালার সিলেক্ট করবেন সেটাই ট্রান্সপারেন্ট করে, বাকিটা কিছুটা রেখে দেয়। তারপর এটা অতটা ইউজ হয় না যখন, লাইক আমি ইউজ করি না অ্যাকচুয়ালি, এটা আমার মনে নাই কখন ইউজ করি আমি। তারপর আসে ম্যাজিক ইরেজার টুল, সেম কালারটা এটা ডাইরেক্ট রিমুভ করে দেয়। সি, আপনারা যে কালারটা রিমুভ করবেন, ধরেন আমি বোতলটা রিমুভ করব, এই কালারটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, সেম কালারটা ট্রান্সপারেন্ট করে দেয়। সি, সেম কালারটা এটা সরিয়ে দিচ্ছে। তারপর আসে হচ্ছে, আমি এটা ইরেজার টুলে নিলাম। তারপর আসে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা কি করে, ধরেন আমি কিছু একটা সরাবো, আমি প্রেজেন্সটা সরাবো, এখানে প্রেজেন্স যে লেখা, এই লেখাটা আমি সরাবো। আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করব এটা, এই যে আমি ফুল প্রেজেন্সটি আমি এখানে কভার করব এই ব্ল্যাক মার্কে, তারপর আমি এটা ছেড়ে দিব। সি, এটা সরে গিয়েছে। এখন স্পট হিলিংটা কি করে, যে এটা পাশের যতগুলো মানে পাশে যা আছে সেটাকে অ্যানালাইজ করে
এখানে বসিয়ে দিই যাতে লাইক পারফেক্টলি এটা সরে যায়। এটা অনেক সময় পারফেক্ট হয় না, যেমন এখানে এই ওপরে AMIটি চলে আসছে, আমি আবার দিব, সেম পাশেরটাই নিয়ে আসবে এটা। তো অনেক সময় এটা হয় না। ওকে, সো আমার নেটটা চলে গেছে এমন একটা সময়ে, লাইক কি বলবো, আমার ভাষা নেই। এখনও নেট নেই, আমি রেকর্ডটা করে নিচ্ছি বিকজ অনেকের সময় নাও থাকতে পারে, আর আমি শিওর না কখন নেট আসবে, আমাকে এই ক্লাসটি এখানেই শেষ করতে হবে। সো আমরা ছিলাম হচ্ছে স্পট হিলিং টুল। আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা কিভাবে কাজ করে, অ্যান্ড মেনলি এটারই বেসিক্যালি এটাই আর কি ইউজ। এখন আমি ধরেন এটা আমি সরাবো, ঠিক গেল, এই বোতলটি আমি সরাবো, আমি এই বোতলটিকে ক্লিক করব, মানে সিলেক্ট করব, বোতলটি রিপ্লেস হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনার পিসির মানে হার্ডওয়্যার কীরকম। যদি স্লো হয় আপনার এটা একটু স্লোলি লোড হবে, বাট পিসি ভালো হলে এটা তাড়াতাড়ি লোড হয়ে যাবে। এখন এটা মেনলি কখন কাজ করে, যখন আশেপাশে বেশি কিছু থাকে না বা সেম জিনিস থাকে, তখন এটা পারফেক্টলি কাজ করবে তখন। এটাই ইউজ মেনলি। তারপর আছে হিলিং ব্রাশ টুল। এখানে আমি সেম ওই স্ট্যাম্প টুলটার মতো অ্যাল্টে যাব, যেখান থেকে আমি হিলটা করতে চাই, ধরেন এই অংশটুকু থেকে আমি হিল করব, আমি এখানে ক্লিক করব। এখন এটা হচ্ছে এইখান থেকে কালার্সগুলো নিবে, অ্যান্ড আমি যখন দেখেন আমি এই প্রেজেন্সটা সরাবো, আমি ক্লিক করব, সি এখান থেকে কালার্সগুলো নিচ্ছে, অ্যান্ড এটার আশেপাশে কিছু কালার থেকে মিশিয়ে দিচ্ছে, সি সুন্দরভাবে এই প্রেজেন্সটা সরে গিয়েছে, সি। সো এটা আমরা দুইটাই ইউজ করি ডিজাইনে মেনলি, অ্যান্ড এই দুইটাই মেনলি ইউজ করা হয়। সো এটা হচ্ছে সিম্পল একটা ট্রিক বা সিম্পল একটা টুল যা অনেক সময় ইউজ করা হয় কোনো ফটোগ্রাফির সময় বা সামটাইমস ডিজাইনে ইউজ করা হয়। এটাই হচ্ছে মেনলি দুইটা। তারপর আসে হচ্ছে প্যাচ টুলটা। এটা আমরা অনেক সময় ইউজ করি বাট অনেক সময় দরকার হয় না। এই প্যাচ টুলটা কী করেন, ধরেন আমি সেম এই জায়গাটা আমি সিলেক্ট করব, অ্যান্ড আমি প্রিসেটটা সরাবো, বা সরি প্রেজেন্সটা আমি সরাবো। আমি কি করব, আমি এখানে লেফট ক্লিক করে ড্র্যাগ করব, সি এখানে সরে গিয়েছে। এখন আমি কি করব, এই সিলেকশনটাকে আমি ক্লিক করব অ্যান্ড এখানে নিয়ে আসবো প্রেজেন্টসে। সো আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে। এখানে আমি এটা আবার বলি, আমি অ্যাকচুয়ালি ইউজ করি না তো, সো ভুল হতে পারে একটু। আমি যা সরাবো এটা আমি সিলেক্ট করব, তারপর আমি সেটাকে ড্র্যাগ করে যেটার সাথে আমি রিপ্লেস করতে চাই সেখানে আমি নিয়ে আসবো, সি চলে গেছে, সি চলে আসছে। এটা এখানে একটু বাকি ছিল, হয়তো আমি সিলেক্ট করিনি, সো এখানে একটু রয়ে গিয়েছে। তারপর আসে হচ্ছে পেন টুল। এটা হচ্ছে সিলেকশনের মতনই বাট একটু ডিফারেন্ট। এখানে ধরেন আমি কি করব, আমি যখন লেফট ক্লিক করব এখানে একটা চলে আসবে, এই পয়েন্ট একটা চলে আসবে লেফট ক্লিক করলে। তারপর আমি যতটুকু সিলেক্ট করতে চাই, ধরেন আমি ইসলামিটা কভার করব, আমি আবার ক্লিক করব, এখানে আরেকটা টুল পয়েন্ট আসছে, অ্যান্ড এই পয়েন্ট দুটো কানেক্টেড, সি পয়েন্ট আসছে। এখানে আমি এভাবে আমি ক্লিক করতে থাকবো, অ্যান্ড ইসলামিটা আমি কভার করব। এভাবে লেফট ক্লিক করে যখন কাছাকাছি চলে আসবে তখন আমি যেখান থেকে শুরু করছি সেখানে মোস্টে নিব। দেখেন আমার মাউসের পাশে একটা গোল চিহ্ন আসছে, এর মানে এটা হচ্ছে স্টার্টিংটা, সেখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে একটা পাথ তৈরি হয়ে গেছে। সো আমি কি করব, এখন এই পাথ দিয়ে আমি কী করতে পারি, এই পাথটাকে আমি একটা সিলেকশন করে দিতে পারি, সিলেক্ট হয়ে যাবে। এটা দেখেন সিলেকশন হয়ে গিয়েছে, এটা আর পাথ নেই। এবং আমি কি করতে পারি, এটাকে আমি গাইড করে ফেলতে পারি, মানে একটা গাইড হয়ে যাবে, এটা আর কিছু করা যাবে না অ্যাকচুয়ালি, এটা যেমন আছে সেরকমই রয়ে যাবে, প্রত্যেক লেয়ার সেটা দেখাবে। তারপর আসে হচ্ছে ফিল পাথ, দরকার পড়ে না স্ট্রোক পাথ, দরকার পড়ে না ফ্রি ট্রান্সফর্ম পাথ, মানে এটা সরানো যাবে, আমি তার মুখে আনবো এটা। এখানে আমি বাটনে বা এন্টার ক্লিক করব কিবোর্ডে,
সি চলে আসছে। এটা একটু গ্লিচ হয়তো দিচ্ছে, এটা আপনাদের পিসের হার্ডওয়্যার উপর ডিপেন্ড করে, আমার গ্রাফিক্স অত ভালো না, বা সিপিইউ। এটা হচ্ছে মেইনলি পাথ। তারপর আমরা কি করতে পারবো, এই যতটুকু সিলেক্ট করেছি এটা আমরা শেপ দিতে পারবো। শেপ করলে এটা একটা শেপ হয়ে যাবে। আমি শেপসে পরে আসবো, বাট আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি। হচ্ছে এটা হচ্ছে কালার হয়ে গেছে, একটা কালার ফিল হয়ে গেছে, এটা আলাদা একটা লেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল লেয়ারের মতো না, এটা একটু ডিফারেন্ট, হচ্ছে একটা শেপের লেয়ার। সো দেখেন আমি এই শেপটাকে মুভ করতে পারবো, এটাকে আমি ডিফারেন্ট কালার্সও দিতে পারবো, এটার কালার্স আমি চেঞ্জ করতে পারবো। বাট নর্মাল লেয়ার্সে এভাবে কালার চেঞ্জ করা যায় না। দেখেন ওপরে আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুলে যাই, আমি ডিরেক্টটা রাখছি, আমি এটাকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো। সরি, পাথটাই ঠিক আছে, হ্যাঁ আমি ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো। তারপর ফিলে আমি ওপরে ফিল অ্যান্ড স্ট্রোক আছে, আমি যদি ফিলে ক্লিক করি বিভিন্ন কালার চলে আসবে। অ্যান্ড যদি এখানে আপনার মন মতো কালার না থাকে, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, বা রেইনবোর মতো একটা আছে, এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো পাথ বা কালার চলে আসছে। আপনারা যে কোনো কালার পিক করতে পারেন, এখানে যে কোনো কালার আপনার মাউসে লেফট ক্লিক করবেন, কালারটি চলে আসবে। তারপর এখানে আরও কালার হুইল রয়েছে, ডিফারেন্ট কালার হুইলস আপনি উপর নিচে নেবেন, ডিফারেন্ট কালার আসবে। এখন আমি ইয়েলো নিয়েছি, এখানে যদি আমি ওকে ক্লিক করি কালার চলে আসলো। তারপর আসে হচ্ছে এই কি বলে পেইন্ট টুল বা গ্রেডিয়েন্ট টুল। এটা আমরা ইউজ করি না, যে গ্রেডিয়েন্ট টুল এখানে দেওয়া। সো আমি এটা দেখাবো না। পেইন্ট টুলটা কী করে, আমি এই পাথটা সরিয়ে দিচ্ছি বা শেপটা কী করে, সেম কালারকে যে কালারটা সিলেক্ট করে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই কালারটি চলে আসবে। কালারটি চলে আসবে। সো এই পেন্টটা কী করে, সেম কালারগুলোকে সরিয়ে দেয়, বা কি বলে, যে কালার সিলেক্ট করা ওইটা করে দেয়। আমি তার ফেসে ক্লিক করব, সেম কালারগুলো এখানে কি বলে ফিল হয়ে গিয়েছে। এখন এখানে একটা টলারেন্স লেভেল আছে, আমারটা 100 দেওয়া, আমি হয়তো কোনো ডিজাইনের জন্য দিয়েছিলাম। সো আমি এটা কমিয়ে দিব, উপরে টলারেন্স লেভেল রয়েছে, এটা আমি 50 করে দিব। দেখেন জাস্ট ফেসটা সিলেক্ট হচ্ছে। আমি যদি আরও কমিয়ে দিই, জাস্ট ওই কালারটি সিলেক্ট হবে। আমি 10 দিলাম, জাস্ট ইয়েলোটি আসছে। এটা হচ্ছে টলারেন্স বা আমাদের বাকেট টুলটা। এটার কাজ সিম্পল। অ্যান্ড গ্রেডিয়েন্ট টুলটা আমি একটু শর্ট দেখাই। যেমন এখানে একটা কালার, উপরে কালার হুইল রয়েছে, বা কি বলে কালার টাইপের কিছু একটা রয়েছে। এখানে আমি এটা যদি ক্লিক করি, এখানে দুটো কালার আসছে, আমরা এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক, তারপর এই যে চলে আসলো। আমি এখন কি করব, যে কালার আমার দরকার সেটা আমি সিলেক্ট করব। তারপর আমি ওপর থেকে এটা ড্র্যাগ করব, বা যেখান থেকে চাই সেখান থেকে ড্র্যাগ করব, লেফট মাউস বাটন থেকে। ওই কালারটি চলে আসছে। এখানে গ্রিন কেন আসছে আমি শিওর না, আমি এটা ইউজ করি না অ্যাকচুয়ালি। আগে সেটা, হ্যাঁ এটার জন্য চলে আসছে গ্রিনটা। আমি সেম ওই ইয়েলো কালারটাই দিই। এটা তো পেন্ট হয়ে গেছে, এটা চেঞ্জ হবে না। আমি আবার করি, ওই কালারটিই আসছে। মানে আমি ওপর থেকে দেই, মানে বাইরের থেকে ক্যানভাস থেকে ওইটা আসছে। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা আমরা ইউজ করি না, বাট সামটাইমস হয়তো দরকার পড়ে। এখানে আরও বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট রয়েছে। এটা হচ্ছে সার্কেল, এটা খুব সুন্দর ডায়মন্ড শেপ। সো আমরা এটা ইউজ করি না, বাট গ্রেডিয়েন্ট টুল এখানে বিভিন্ন টাইপের রয়েছে। এখানে দেখেন লেয়ার্স একটা গ্রেডিয়েন্ট ম্যাপ রয়েছে, এখানে উপরেও আরেকটা গ্রেডিয়েন্ট রয়েছে, ভিতরেও আরও গ্রেডিয়েন্ট আছে। সো গ্রেডিয়েন্টের অনেক ভ্যারিয়েশন আছে, অ্যান্ড এটা আমরা লিস্ট ইউজ করি মেনলি ডিজাইনার্সরা। আর অ্যাকচুয়ালি পেন টুলে অনেক ধরনের পেন রয়েছে, বাট আমি সব দেখাইনি। যেগুলো দরকার পড়বে সেগুলো আমি ডিজাইনে বা নেক্সট ক্লাসে দেখাবো। এটা হচ্ছে স্লাইস টুল, এটা হচ্ছে ভালোই কমপ্লেক্স একটা জিনিস, অ্যান্ড আমি ওইটা কম ইউজ করি। সো এটা আমাদের এখন জানার দরকার নেই, যখন দরকার পড়বে আমরা জানবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফন্ট বা টেক্সট টুল। টেক্সট টুলটা মেনলি এটা যেমন নাম সেরকমই, এটা লেখা বসায়। ধরুন আমি এখানে হোয়াইট স্পেসে আমি একটা টেক্সট দিব, এখানে একটা টেক্সট চলে আসছে, লরেম ইপসাম টেক্সট চলে আসছে। খুবই ছোট করে আমি আমার লাস্ট ডিজাইনে যে টেক্সটটা ইউজ করেছি সেই সাইজটা অ্যান্ড ফন্টটা চলে আসছে।
এখন এটা হচ্ছে খুবই ছোট সাইজ, অ্যান্ড আমার যে কালার সিলেক্ট করা ছিল সেই কালারটি আসছে। সি, এখন আমি এটা কালার চেঞ্জ যদি করতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করব আমার টেক্সটে। এখানে দেখেন ফন্ট উপরে চলে আসছে। এখন এখানে যদি আপনি অ্যারোতে ক্লিক করেন, এখানে ডিফারেন্ট টাইপের ফন্ট রয়েছে। সি, বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে যা আমরা ইউজ করি আমাদের ডে টু ডে লাইফে। অ্যান্ড আপনারা যেহেতু নতুন, আপনাদের জাস্ট উইন্ডোজে যা ইনস্টল করা শুধু তাই থাকবে, আর বাকি কোনো আসবে না। সো আমার চোসেন্স নামে একটা ফন্ট সিলেক্ট করা, আর আমি সামনের ক্লাসে আমি হয়তো ফন্ট ডাউনলোড করার আলাদা একটা ভিডিও দিয়ে দিব। আমি সামনের ক্লাসে ফন্ট ডাউনলোড কীভাবে করতে হয়, কীভাবে ইউজ করতে হয় আমি দেখাবো না, আমার আগে ক্লাস লম্বা হয়ে যাবে দেখাতে গেলে। আমি আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, এটা ভালোই শর্ট, আমি আলাদা এটা রাখতে চাই না ইনস্টলেশন প্রসেসটা আমার এই ক্লাসে। তারপর দেখেন এটা হচ্ছে ডান, আমাদের ফন্ট সিলেক্ট করা ডান। এখানে হচ্ছে এই পাশেটা হচ্ছে আমাদের ফন্টের ভ্যারিয়েশনস। দেখেন এটা হচ্ছে ইটালিক, মানে সাইড হয়ে থাকে, রেগুলার দিলে এটা সোজা হয়ে যাবে। এটা হচ্ছে বোল্ড, মানে একটু মোটা হয়ে যাবে। সো এই দুইটা হচ্ছে আপনারা বুঝে গেছেন, ভালো ইজি ছিল, এটা আমার দরকার নেই। তারপর আসে হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে যদি আপনারা ক্লিক করেন অ্যারোতে, বিভিন্ন টাইপের সাইজ চলে আসবে, 72 দিলে ভালোই বড় হবে। আর যদি এখানে আপনার পছন্দ মতো সাইজ না থাকে, আপনারা এই নাম্বারে সিলেক্ট করবেন, ব্যাকস্পেস দিয়ে ডিলিট করবেন, তারপর 100 দিবেন, বা যেই নাম্বার দিতে চান সেটা দিবেন। এখানে আমার এই কালার বা টেক্সটটি চলে আসছে। এখন আমি এটা কালার চেঞ্জ করব, এতে ডাবল ক্লিক করব, ওপরে গ্রিন কালারের মতো একটা আইকন আসছে, আমি ক্লিক করব, কালার চলে আসলো। এখন আমি যে কোনো ইচ্ছা মতো কালার দিতে পারি, আমি ব্ল্যাক দিলাম, তারপর ওকে, আমার কালারটি চলে আসছে। এখন আমি ধরেন আমার এইভাবে দরকার নেই, আমি এটাকে ওপর নিচে করতে চাই, এই বাটনে ক্লিক করবেন, দেখেন টেক্সটগুলো ভাগ হয়ে ওপর নিচে হয়ে গেছে। লরেম ইপসাম, সি, আপনাকে আলাদা করে করতে হচ্ছে না, আমার কি এরকম দরকার নেই, সো আমি সোজা করে নিব আবার ক্লিক করে। এখন এখানে বিভিন্ন টাইপের লেখা রয়েছে, দাঁড়ান আমি দেখাই, আমি আরেকটা লেয়ার করি লেখার, সরি মানে স্পেস দিয়ে আর কি লিখি, এটা এরকম হচ্ছে। ওকে, এটা আমি পরে দেখাবো, ক্যারেক্টার, প্যারাগ্রাফ এগুলো সামনের ক্লাসে আসবে। সো আমার হচ্ছে বিভিন্ন এখানে লাইন্স রয়েছে। এখন আমি কী করব, যে আমি লাইন্সটাকে সাইড থেকে শুরু করতে চাই, মাঝখান থেকে নয়। সো আমি ওপরে দেখেন অ্যালাইনমেন্টের 3টা অপশন রয়েছে, আমি সাইডে ক্লিক করব, এটা সাইডে চলে আসছে। সি, আমি এখন ডান পাশে দিব, এই যে সব ডান পাশে সমান হয়ে গিয়েছে। আমি মাঝখানে রাখতে চাই, আমি মাঝখানেটাতে দিব, এটা সব মাঝখানে চলে আসবে। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি কি বলে টেক্সট টুলটা, এটা ইউজ, আর এক্সট্রা কিছু নেই। আই হোপ ভিতরে যা আছে এটা দরকার পড়ে না, বাট আমি তারপর দেখাই দিই। এটাই আমাদের টেক্সট টুলটা, আমার দরকার নেই এটা। এখানে আমি পার্টিকেলটা দিব, এখানে উল্টাভাবে আসবে, ওই যা আমি অপশন দেখাইছিলাম সেটাই আর কি, আমার দরকার নেই এটা। এটা হচ্ছে ধরেন ফটোগ্রাফির জন্য এই কয়েকটা টুল, এই 3টা টুল। এখানে আমি স্পঞ্জ টুলটা নিলাম, আমি দাওদের ফেসে যাব, স্পঞ্জ টুলে কী হবে, ধরেন এটা হচ্ছে কালার হচ্ছে স্যাচুরেশন, বা কালারটা হচ্ছে মরা মরা টাইপের করে দিবে, কালারগুলো গ্রেইশ করে দিবে। সি, তার কালারটা সরে গেছে, ফেসের গ্রেইশ কালার দিয়ে দিয়েছে, এটা স্পঞ্জ টুল। তারপর আসে বার্ন টুল, এটা হচ্ছে পুরায় দেয় বা কালো করে দেয়। আমি ফেসে নিব, সি, সে কালো হয়ে যাচ্ছে, ওকে। বার্ন টুল, এটার এক্সট্রা কোনো ইউজ নেই, ডস টুল ফর্সা করে দেয় আরও, ভালোই ফর্সা, আর কি ফর্সা করব, তার কাপড়ে নিয়ে যাই। ওকে, সো আমি কী করবো, আমি তার কাপড়ে সিলেক্ট করবো, এটা ফর্সা হবে আরও। আমি যদি তাকে আরও ফর্সা করতে চাই, সি, আমি সিলেক্ট করব, সে আরও ফর্সা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডস টুল, এখানে এক্সট্রা কিছু নেই বুঝার। তারপর আসে হচ্ছে ব্লার টুল, এটা হচ্ছে ব্লার করে, বাট এটা আমরা ইউজ করি না, এই যে এখানে কিছু লেখা আছে, কি এটা ব্লার হয়ে যাচ্ছে, এটা ব্লার টুল, বাট আমরা এটা ইউজ করি না, আমরা মেনলি আদার এখানে আরও ব্লার টুল রয়েছে ফিল্টারে, আমরা সেগুলো ইউজ করি।
বাট ধরেন কোনো ফটো এডিটিং আপনার করতে হবে তখন এটা ইউজ করতে পারেন। শার্পেন টুল হচ্ছে, এই বাকি দুটো আমি ইউজ করি না, সো আমাদের দেখানো লাগবে না, বাট নিজে ট্রাই করে দেখতে পারেন। আমরা এটা ইউজ করি না, এই ব্লগটাই হায়েস্ট এখানে ইউজ হয়। তারপর আসলে শেপস, আসল শেপগুলো এখানে পাথ দরকার পড়ে না, বাট আমরা শেপটাই জাস্ট ইউজ করব। আমি এখানে আর কিছু ইউজ করি না। শেপে হচ্ছে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল, সেম আমি সেখানে পাতে যেভাবে দিয়ে দেখিয়েছি, আমি যেখান থেকে শুরু করতে চাই সেখানে সিলেক্ট করব, তারপর যতটুকু দরকার অতটুকু আমি সিলেক্ট করব। সি আমার টুল চলে আসছে, মানে রেক্ট্যাঙ্গেলটা চলে আসছে। এখন এটা আমি ধরেন আমাকে পারফেক্ট স্কোয়ার লাগবে, আমি এখন কি করব, আমি আমার রেক্ট্যাঙ্গেলটা নিব, কন্ট্রোল না, তো আমি শিফটে ক্লিক করব। সি এটা পারফেক্ট স্কোয়ার চলে আসছে। এখন এটা আমি কালার চেঞ্জ করতে পারবো, ফেলে গিয়ে কালার চেঞ্জ করতে পারবো। এটা স্ট্রোক দিতে হলে অনেকে হয়তো স্ট্রোক জানেন না, স্ট্রোক কি, আমি একটা কালার নেই। স্ট্রোক দিলে হচ্ছে সাইডসে, জাস্ট সাইডসে কালার চলে আসে। আমি এখানে স্ট্রোকের সাইজ রয়েছে, আমি বড় করে দিব, বা আপনার ইচ্ছা মতো একটা নাম্বার দিবেন। সি এখানে একটা কালার চলে আসছে সাইডসে, জাস্ট সাইডসে। এখন ধরেন আমার জাস্ট স্ট্রোক দরকার, আমার ফিল দরকার নেই, আমি ফিলে ক্লিক করব আর এই বাটনে ক্লিক করে দিব, ফিল আমার চলে যাবে। এটা দিলে সেম কালারটা চলে আসবে, এটা দিলে গ্রেডিয়েন্টের মতো আসবে, আর এগুলো আমাদের দরকার পড়ে না, যে আমাদের কালারটাই দরকার পড়ে। সো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। তারপর আসে হচ্ছে রাউন্ডেড এজ, মানে রেক্ট্যাঙ্গেলই, বাট এটা যে কোনাগুলা তার একটু রাউন্ডেড থাকে। সি এটা রাউন্ডেড এজ বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। সি কোনাগুলো একটু রাউন্ডেড। এখানে আপনার কোনাগুলো আরও যদি রাউন্ড করতে চান কীভাবে করবেন, আপনারা এটা সিলেক্ট করবেন, অ্যান্ড এই যে প্রপার্টিসে এখানে চলে আসছে, এখানে কি করবেন, এই যে কোনো একটা সাইডসে ক্লিক করবেন, আমি একটু ছোটো করে দিই, ক্লিক করবেন, তারপর ড্র্যাগ করবেন, লেফট মাউস বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, যে মানে যেরকম সাইজ দরকার আপনার সেটুকু নিয়ে যাবেন। ধরেন আমার ক্যাপসুল সাইজ দরকার, ক্যাপসুল চলে আসছে, আমি আরও বড় করতে চাই, এরকম হয়ে যাবে, আমি আরও ছোটো করতে চাই। সি আমাদের রাউন্ডেড এজ চলে আসছে। এখন এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিব, আমি লেয়ার্স চলে আসছি। তারপর আমার আসে হচ্ছে সার্কেল টুলটা, সার্কেল আমি বাকি তিনটা দেখাবো না, আমাদের এই সার্কেল পর্যন্তই দরকার হয়। এটা হচ্ছে সার্কেল, সার্কেল এটা। তারপর আসে হচ্ছে এই পারফেক্ট সার্কেলটা, পারফেক্ট সার্কেল এটা, ডান। এটা হচ্ছে জুম টুল, এই টুলের আর কোনো দরকার নেই। এটা হচ্ছে জুম টুল, আমি জুম করতে পারবো এটা দিয়ে। আর যদি আমি লেফটে ক্লিক করি জুম হয়, রাইটে ক্লিক করলে এটা অপশান দেয় যে আমি জুম করব নাকি, এটা অপশানস দেয় আর কি বিভিন্ন, আমি কোন সাইজে যেতে চাই। ফিট অন স্ক্রিন, ফিট হয়ে যাবে, 100% দিলে 100% জুম হবে, 200 দিলে 200% জুম হবে। ফিট অন স্ক্রিনটা রাখছি আমি। কন্ট্রোলে ক্লিক করলে বা না, এখানে নাই, বাট আচ্ছা হ্যাঁ ওপরে বাটন রয়েছে, এটা ইউজ হয় না। আমি কি বলবো, আপনারা এটা ইউজ না করে আমি বলবো আপনারা আপনাদের কিবোর্ডে একটা শর্ট দেখা দেয় আমি কিভাবে মানে জুম করি আর জুম আউট করি, শর্ট কি বলে যেটাকে। আপনারা কি করবেন যে আপনাদের কন্ট্রোল অ্যাল্ট আর স্পেস, কন্ট্রোল অ্যাল্ট স্পেস হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল অ্যাল্ট স্পেস একসাথে দিলে হচ্ছে জুম আউট, মানে একসাথে ক্লিক করবেন জুম আউট আসবে। এই যে জুম আউট অপশানটা চলে আসছে, আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা জুম আউট হতে থাকবে। তারপর ব্রাশটা সরাই দিই, আমি শুধু কন্ট্রোল আর স্পেস দিলে এটা জুম ইন হবে। সি জুম ইন, আমি ক্লিক করবো জুম ইন, জুম ইন হতে থাকবে। আমি যেখানে জুম করতে যাব জুম ইন হবে। সি বা আরও অপশান রয়েছে, ধরেন আমি এইভাবে অপশান নিব কিছু একটা, বা কন্ট্রোল স্পেস দিব, আমি কন্ট্রোল অ্যাড স্পেস আর কি, আমি জুম ইন জুম আউট করতে পারবো যেভাবে চাই। মাউসের মানে কন্ট্রোল অ্যাড স্পেস ক্লিক করে মাউসের যে হুইল রয়েছে সেটা ঘোরালে জুম ইন জুম আউট হবে। তারপর আসে হচ্ছে এই ওপর নিচে যাওয়া, মুভ টুলে গেলে ওপর নিচে যাওয়া যায়, জুম করলে আর কি, জুম করলে ওপর নিচে যাওয়া যায় যখন এই অপশানগুলো আসবে। আর কন্ট্রোল দিলে সাইড থেকে এটা নড়বে।
উপর নিচে বা ডানে বামে যাবে। সো এগুলোই আমাদের মেনলি টুলসগুলো, আমাদের জানা হয়ে গেছে এটা। এখানে আমি আরও বড় করতে চাই না। তারপর আসে আমাদের রিবনসগুলো, সম্ভবত আপার রিবনস। আমার শর্টকাট দেখানো শেষ, লেয়ার্স শেষ, আপার রিবনসগুলো আমি দেখাবো এখন। আর এটা খুবই শর্টভাবে দেখাবো, অনেক অপশন রয়েছে এখানে। এডিটে যদি যাই, আপনার দরকারের মতো এখানে কিছু নাই যে এখন বোঝার উচিত। ইমেজে যাব, ইমেজে অনেক অপশন রয়েছে। আমি যদি অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেস রয়েছে, লেভেলস রয়েছে, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, অনেক অপশন রয়েছে। বাট এখান থেকে আমরা মেইনলি ইনভার্ট, লেভেলস, কার্ভস এগুলো ইউজ করি। এখানে ইমেজ সাইজ রয়েছে, আর এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। এই ক্লাসে দেখালে খুবই বড় হয়ে যাবে। ডিজাইনের সময় আমরা এগুলো অলমোস্ট সবগুলো আমরা জেনে যাব যেগুলো দরকার। ইমেজ সাইজে যখন যাব, তা আমাদের ফুল ইমেজ সাইজকে ধরে নেবে। এখন আমাদের ফুল যে ডিজাইন, সেটা সাইজ আমি ছবির সমানে নিয়েছিলাম। সো এটা 100% রয়েছে। এখানে আমি সাইজ চেঞ্জ করতে পারি, পিক্সেলস, সি। এখন এটা যদি চালু থাকে, এরকম একটা অপশন, তাহলে এটা ম্যাচ খাবে, তো এটা ম্যাচ হবে। আমি 120 দিব, নিচেটা 120 চলে আসবে। আর পিক্সেলস থাকলেও সেমভাবে এটা বড় হবে। তারপর আমি যদি ওকে দেই, আচ্ছা না, আমি একটা অফ করে দেখাই একবার। আমি যদি এখানে 100 দিই, ওপরটা চেঞ্জ হচ্ছে না, আর এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। আমি প্রিভিউতেই দেখাচ্ছি, 50% দিলাম, এটা এখন স্ট্রেচ হয়ে যাবে, দেখেন। আপনার পিসির হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে, আমার হার্ডওয়্যার অত ভালো না, সো একটু সময় নিচ্ছে। খুবই স্ট্রেচ হয়ে গিয়েছে এটা। ওকে, এরকম আমাদের দরকার নেই। সো আমাদের সেটা জানা হয়ে গেছে। ইমেজ সাইজটা, ক্যানভাস সাইজ কী করে, যে এটা সাইড থেকে বড় করে দেয়, মানে ইমেজ বা ভিতরে যা আছে সেটা ইনট্যাক্ট রাখে, বাট ক্যানভাসটা আমাদের বড় করে দেয়, যেটাকে আমি কাগজের শিট বলেছিলাম, সেটাই হচ্ছে ক্যানভাস আর কি। এখন এখানে ইঞ্চেস থাকে, পার্সেন্ট থাকে, আপনারা যেভাবে দিতে চান সেভাবে থাকে। এখানে আমি 120 দিলাম, এটা খুব সম্ভবত ওপর থেকে বড় হয়ে যাবে 120%। ওপর থেকে না, আচ্ছা সাইড থেকে, হ্যাঁ উইথ তো সাইড থেকে, ইয়া। সো সাইড থেকে এটা একটু বড় হয়ে গিয়েছে। এখন যদি আমি হাইট থেকে দেই, সেম হাইট থেকে বড় হবে। আর ধরেন আমি জাস্ট এতটুক বড় করব। এখন আমি কি করব, যে পার্সেন্টে যাব, এখানে আমি 120 দিব। আমার হাইট জাস্ট ওপর নিচে থেকে বড় হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কনফিউজ হয়ে গিয়েছি ওই দিক থেকে, বাট এটা আমাদের অত ইউজ পড়ে না, যেহেতু আমরা ডিজাইন এটা পারফেক্ট ক্যানভাসেই বানাবো ক্লায়েন্টের দেওয়া, তখন এটা ইউজ পড়ে না মেনলি। যখন আপনারা ফটোগ্রাফি করবেন বা ইমেজ ম্যানিপুলেশন বা ইমেজ চেঞ্জ করবে, তখন ইউজ মানে দরকার হতে পারে, তখন আমরা ইউজ করতে পারি। বাট ডিজাইনসের ক্ষেত্রে এটা অত ইউজ হয় না, সো আমি এটা দেখাবো না এক্সট্রা। বাট আপনারা ট্রাই করতে পারেন। ইমেজ রোটেশন এখানে 100% দিলে 100% উল্টা হয়ে যাবে এটা, সি। তারপর আমি যদি 90% দিই, 90% উল্টা হয়ে যাবে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। এটা আমি যদি 90% কাউন্টার ক্লকওয়াইজ দিই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা উল্টো হবে। তারপর এটা দরকার পড়ে না। 180% আমি আবার দিই, সোজা হয়ে গেছে, ইয়া। ওকে, সোজা হয়েছে। ফ্লিপ হচ্ছে, ধরেন কাগজকে সাইড থেকে উল্টা করে দেয় না, ফ্লিপ বলতে কয়েন ফ্লিপের মতো আর কি, সাইডস পাল্টে দেয়। সি, সাইডসে পাল্টে গেছে, আমি ছবি দেখাই, এখানে ফ্লিপ হয়ে গেছে এটা। আমি যদি ফ্লিপ ভার্টিক্যালি দিই, উপর থেকে নিচে ফ্লিপ হয়ে যাবে এটা। আমি আবার সোজা করে এটাকে ঠিক করে দিই, ডান। টাইপ হচ্ছে দরকার পড়ে না, লেয়ার এটাও দরকার পড়ে না, লেয়ার এখানে নিচে আছেই, সো এটা দরকার পড়ে না। সিলেক্ট, এটা আমরা আরও সামনের ক্লাসে জানবো। সিলেকশন টুল আমরা কালকে ক্লাসে জানবো, অ্যান্ড এটাও কালকে ক্লাসেই পড়বে। ফিল্টার, ফিল্টারে অনেক ধরনের টুলস রয়েছে যা আমরা ডিজাইনস ইউজ করব, যেমন এই যে ব্লারগুলো অনেক রয়েছে, বাট ফিল্টারে আমরা জাস্ট এই ব্লার, পিক্সেলেট, তারপর হচ্ছে আদার্সটা মেনলি ইউজ হয়, আর আমাদের দরকার পড়বে না। অ্যান্ড এই ক্যামেরা র ফিল্টার, লিকুইফাই, আর অ্যাকচুয়ালি কিছু দরকার পড়ে না। ভ্যানিশিং পয়েন্ট সামটাইমস দরকার পড়ে, বাট সবসময় পড়ে না। আর এখানে এক্সট্রা কিছু নেই যা আমাদের জানতে হবে। তারপর আসে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আপনারা কি কি করেছেন
তার একটা লিস্ট থাকে। এখন এটা ফুল থাকে না, কিছু কমায় দেয়, একটা লিমিট থাকে, ধরেন 20টার মতো থাকে লিমিট। 20টা পার হয়ে গেলে আগের 20টার যে 21 নম্বরটা আগেরটা প্রথমটা যে ছিল সেটা সরায় দেয়, তৃতীয় থেকে শুরু করে। সো এরকম ধরেন আমি প্রথমে গেলাম, এখানে আমার টেক্সটটা চলে আসলো, আমি এখানে গেলাম, আমার ভার্টিক্যাল যে ফ্লিপ করা ছিল সেটা চলে আসবে। সো আপনারা কী কী মুভ করেছেন সেটা এখানে থাকবে। ক্যামেরা রোটেট মুভ ছিল, সো এভাবে চলে আসছে আমার। এটা হচ্ছে হিস্ট্রি, কালার হচ্ছে সেম ওই কালারটাই, সোয়াশে সো সেম ওই কালার সি। সো আমাদের বেসিক জানা হয়ে গেছে, যা যা জানা উচিত ছিল। গাইডস যা আছে, এক্সট্রা যা আছে আমরা নেক্সট ক্লাসে জানবো। অলরেডি এই ক্লাসটা 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে, আমি আর লং করতে চাই না এটাকে। এখন আমরা যে এই ছবিটা বানিয়েছি এখনই শেষ করে দিব। এই ছবিটা যে বানিয়েছি এটা আমি সেভ করব। আমি কীভাবে সেভ করব? আমি যে প্রথমে যদি আপনারা যে ফটোশপে ক্যানভাসটা খুলবেন এখান থেকে নিউ করে, আমি এখানে একটা ছবি ওপেন করেছি, তাই আমি ডাইরেক্ট সেভ দিলে ছবিটা সেরকম সেভ হয়ে যাবে, বাট আমি সেটা চাচ্ছি না এখন। সো আমি সেভ দিব না। সেভ দিলে আপনারা যে ফাইল থেকে ওপেন করেছেন, বা ধরেন পিএসডি ফটোশপের যে মেন ফাইল সেটাকে আমরা পিএসডি বলি, সেটা সেভ হয়ে যাবে, যেভাবে আপনি রেখেছেন সেভাবে সেভ হয়ে যাবে। আর এটা যদি ছবি হয় ছবিটা সেভাবে সেভ হয়ে যাবে। এখানে আমি সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিলে আপনারা বিভিন্ন অপশন পাবেন আপনারা কীভাবে সেভ করবেন। সো সেভ অ্যাজ দিব। এখন নর্মালি এটা পিএসডি থাকে, পিএসডি আকার থাকে। আমি আমার ক্লাসের যে ফাইল সেখানে চলে যাই। সো এখানে নর্মাল একটা পিএসডি আকার থাকে। পিএসডি মানে ডাইরেক্ট ফটোশপের এডিটেবল অপশন, মানে এখানে গেলে আপনার সব লেয়ার্সগুলো আসবে, সব অপশনসগুলো আসবে, যা যা আপনারা চেঞ্জেস করেছেন সব আসবে এখানে, হিস্ট্রিটা বাদে। সো পিএইচডিতে গেলে সেটা আসে। তারপর আরও বিভিন্ন সাইজ রয়েছে, এখানে আমাদের দরকার পড়বে না এগুলো। মেনলি পিডিএফটা দরকার পড়ে সামটাইমস, যেটা আমি দেখাবো। আর এক্সট্রা আর কিছু দরকার পড়ে না। ইপিএস দরকার পড়ে সামটাইমস, বাট আর অতটা দরকার পড়ে না এগুলো, যদি আপনাদের ক্লায়েন্টস ডিমান্ড না করে। সো আমি এভাবে সেভ করে দিব এটা। ওকে, সেভড। এখন ধরেন আপনার নামও চেঞ্জ করতে চান, আমি এখানে ফাইল নেম দেওয়া আছে, ফাইল নেম আমি কিছু একটা দিব, ধরেন আমাদের ক্লাস 2 দেই। ডান, ওকে দিলাম, ফাইলটা আমাদের সেভড ওই নামেই। দেখেন উপরে লেখা আসছে class2.psd। ডান। এখন আমি এই ছবিটা এক্সপোর্ট করতে চাই, আমি এক্সপোর্ট এসটা আমি কালকে দেখাবো। এখন আমি জাস্ট কুইক এক্সপোর্ট দেখাবো। এখানে আপনারা ফাইলে যাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, কুইক এক্সপোর্টে ক্লিক করবেন অ্যাজ পিএনজি, এটা পিএনজি হিসেবে সেভ হবে। এখানে আমি যে ফাইলে সেভ করতে চাই, ক্লাসের নাম দিব, কি বলতেছি, ফাইলের নামটা দিব, ফাইলের নাম হবে, ফাইলের নামটা দিব। তারপর আমি সেভ অপশনে ক্লিক করব। এটা অ্যাজ এ ছবি সেভ হয়ে গেল। সো আমাদের ডান। আজকে ক্লাসটা এখানেই শেষ। ভালোই লম্বা ক্লাস ছিল, কালকেও ভালোই লম্বা ক্লাস হবে। কিউএনএ সেশনটা আমাদের হলো না বিকজ এটা রেকর্ডিং, আবার নেটে ইস্যু দিচ্ছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আমাদের ছবিটা দেখাই, যে ছবি সেভ হয়েছে, এই যে এখানে ছবি সেভ হয়েছে। আমি যদি এটা ওপেন করি আমার ছবি চলে আসবে, যেটা আমরা ইউজ করেছি, এডিট করেছি, এই যে চলে আসছে। তারপর আমি যদি ক্লাস 2তে দিই, মানে আমাদের পিএসডি যেটা আমি সেভ করেছি, এডিট করা যায়, এডিটেবল ফাইল, এটাই চলে আসবে ডাইরেক্টলি। সো এখানেই আমাদের আজকে ক্লাস। আই নো একটু সমস্যা হয়েছে এই ক্লাসে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার নেটে হঠাৎ সমস্যা দিয়েছে, অ্যান্ড এতক্ষণ পর জয়েন করা আই ডোন্ট থিঙ্ক মানে ভালো হতো। আপনারা হয়তো অনেকেই কাজে বিজি হয়ে পড়েছিলেন, আপনাদের টাইমকে ভ্যালু করেই আমি এটা রেকর্ড করতেছি আবার, নাহলে আমি কালকের ক্লাসে দেখাতে পারতাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এটার ফুল রেকর্ড দিয়ে দিব আজকে বা কালকের মধ্যেই। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।